আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই আমাদের সিসিআর মডেল কলেজ অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, আর আজকে আমাদের ক্লাস নং হবে 8, অর্থাৎ লেকচার 8। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম অধ্যায়ে প্রথম দিকে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম সম্পর্কে জেনেছি। আমরা দেখেছি গোটা পৃথিবীটা আজকে একটি গ্রামে পরিণত হওয়ার পেছনে যে মূল কারণটি রয়েছে সেটি হচ্ছে কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ। আজকে আমরা আমাদের দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে বিভিন্ন ধরনের যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা যোগাযোগ করতে পারি। সেজন্যই গ্লোবাল ভিলেজ, গোটা পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একসময় টেলিগ্রাম, চিঠির মাধ্যমে যোগাযোগ, টেলিফোন, রেডিও, টেলিভিশন থেকে শুরু করে বর্তমান সময়ের ফেসবুক বা স্কাইপি যোগাযোগ সবই সময়ের চাহিদা। তবে এই কমিউনিকেশনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিউনিকেশন সেটি হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। আমরা যে বিভিন্ন ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, করে যে যোগাযোগ করি, সেটি মূলত ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যোগাযোগের ক্ষেত্রে আমরা যে সকল ডিভাইসসমূহ ব্যবহার করি সেগুলো পরস্পরের সাথে তথ্য আদান প্রদানের জন্য বিভিন্নভাবে সংযুক্ত হয়ে থাকে, যাকে সাধারণত নেটওয়ার্কিং বলা হয়। তো এই অধ্যায়ে আমরা বহুবিধ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং সম্পর্কে জানব। প্রথমে আমরা দেখব কমিউনিকেশন। এক পক্ষ হতে অন্য পক্ষে কোনো মাধ্যম দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলে। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন তথ্য বিভিন্ন মাধ্যমে প্রয়োজনীয় ব্যক্তিদের কাছে পাঠিয়ে থাকি। এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লোকাল কমিউনিকেশন আর একটা হচ্ছে রিমোট কমিউনিকেশন। লোকাল কমিউনিকেশনটা মূলত সামনাসামনি যে কমিউনিকেশন করা হয়ে থাকে, যোগাযোগ করা হয়ে থাকে, সেটাকেই বোঝায়। সেক্ষেত্রে আমরা কথাবার্তা বা শব্দ, ইশারা, ইঙ্গিত, অঙ্গভঙ্গি ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের তথ্যগুলো আদান প্রদান করে থাকি। আর রিমোট কমিউনিকেশন সেটার ক্ষেত্রে আমরা দূরবর্তী স্থানে অবস্থান করে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে টেক্সট, তারপর ভয়েস, বিভিন্ন ধরনের অডিও, ভিডিও ইত্যাদি আমরা আদান প্রদান করে থাকি। তারপর আমরা দেখব ডেটা কমিউনিকেশন। এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটা আদান প্রদান করাকে ডেটা কমিউনিকেশন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আমরা বিভিন্ন তথ্য আদান প্রদান করে থাকি, এবং অন্যান্য আরও ডিভাইস রয়েছে যেমন মোবাইল, সেক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করে থাকি। সেটাকেই মূলত ডেটা কমিউনিকেশন বলা হয়ে থাকে। চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি একটি হাব দ্বারা কয়েকটি
কম্পিউটার সংযুক্ত রয়েছে, প্রিন্টার রয়েছে, যেগুলো মূলত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান প্রদান করা হয়ে থাকে। তারপরে এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ল্যাপটপ থেকে আরেকটি ল্যাপটপে কিছু তথ্য পাঠানো হচ্ছে, আরেকটি ল্যাপটপ সে তথ্য গ্রহণ করছে। এটাই মূলত ডেটা কমিউনিকেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করে থাকি, সেই ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, সেগুলো আমরা যদি দেখি। একটি ডেটা কমিউনিকেশন সিস্টেম সাধারণত 5টি উপাদান নিয়ে গঠিত হয়, যথা মেসেজ, তারপর হচ্ছে প্রেরক, প্রাপক, মাধ্যম এবং প্রোটোকল। এই 5টি উপাদান নিয়ে একটি ডেটা কমিউনিকেশন সিস্টেম তৈরি হয়ে থাকে। এখন আমরা দেখব মেসেজ কি। মেসেজ হলো যে বার্তাটি পাঠানো হয়। মেসেজ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন টেক্সট, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মোবাইলটি ব্যবহার করে বিভিন্ন ধরনের মেসেজ করে থাকি, বিভিন্ন জনকে টেক্সট মেসেজ পাঠিয়ে থাকি, বিভিন্ন প্রয়োজনীয় ছবি পাঠাই, অডিও, তারপর ভিডিও আমরা পাঠিয়ে থাকি। এই জিনিসগুলোকেই বলা হয় মূলত মেসেজ বা বার্তা। তারপর হচ্ছে প্রেরক। প্রেরক হলো এক ধরনের ডিভাইস যা মেসেজ প্রেরণ করে, যেমন কম্পিউটার, মোবাইল, টেলিফোন সেট ইত্যাদি। অর্থাৎ যে ডিভাইসগুলো ব্যবহার করে আমরা তথ্য প্রেরণ করে থাকি, সেটি কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, অথবা টেলিফোন সেট হতে পারে। যখন আমরা তথ্যগুলো কোনো জায়গায় পাঠাই, সেক্ষেত্রে আমরা যে ডিভাইসটি ব্যবহার করে পাঠাই, সেই ডিভাইসটিকে প্রেরক বলা হয়ে থাকে। তারপর হচ্ছে প্রাপক। প্রাপক হলো বার্তা গ্রহণকারী ডিভাইস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বে আমরা দেখেছি প্রেরক কাকে বলে। প্রেরক হচ্ছে যে ডিভাইস থেকে তথ্যটা পাঠানো হয় বা মেসেজটা পাঠানো হয়, তাকে প্রেরক বলে। আর প্রাপক হচ্ছে যে ডিভাইসটি তথ্য গ্রহণ করে। অর্থাৎ এখানে আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি। প্রথম চিত্রটি হচ্ছে প্রেরক। যখন এই কম্পিউটার থেকে যদি তথ্য ওই কম্পিউটারে পাঠানো হয়, তখন এই কম্পিউটারটি হচ্ছে প্রেরক। আর যখন এই পাশের কম্পিউটারটি তথ্য গ্রহণ করবে, তখন এটাকে বলা হচ্ছে প্রাপক। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে মাধ্যম, যার মাধ্যমে প্রেরক ডিভাইস হতে প্রাপক ডিভাইসে ডেটা পাঠানো হয়, যেমন বিভিন্ন ধরনের কেবল ও রেডিও, ওয়েব ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে তথ্যগুলো এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তর করে থাকি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা কেবল ব্যবহার করে থাকি, অনেক ক্ষেত্রে ওয়্যারলেস অর্থাৎ তারবিহীন যেটি যোগাযোগ ব্যবস্থা, রেডিও, ওয়েব ইত্যাদির মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি। এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি একটি কেবল। এই কেবলের মাধ্যমেও আমরা এক কম্পিউটার বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসের তথ্য আদান প্রদান করে থাকি। তারপর হচ্ছে এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি এই যে রেডিও, ওয়েব ব্যবহার করে তথ্য আদান প্রদান করার যেই পদ্ধতি, সেটি। তারপর আমরা দেখব প্রোটোকল। প্রোটোকল হলো নিয়ম কানুন যা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কমিউনিকেটিং ডিভাইসগুলো মেনে চলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোটোকলটা মূলত এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে যে নিয়ম কানুন রয়েছে, যেমন কোন পথ দিয়ে কিভাবে কি ধরনের ডেটা আদান প্রদান করা হবে, এর বিভিন্ন নিয়ম কানুন রয়েছে, যেগুলো আমরা সাধারণত দেখতে পাই না, কিন্তু ইন্টারনালি এগুলো ঘটছে।
যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সার্ভার, ক্লায়েন্টসের জায়গায় মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, মাঝখানে ইন্টারনেট কাজ করছে। ইন্টারনেটের মাধ্যমে সার্ভার থেকে ল্যাপটপ, মোবাইল এবং কম্পিউটারের তথ্যগুলো আদান প্রদান করা হচ্ছে। সেক্ষেত্রে কম্পিউটার বা ল্যাপটপ থেকে কিভাবে ডেটা বা রিকোয়েস্ট সার্ভারে যাবে বা সার্ভার থেকে কিভাবে এই ডেটাগুলো আবার ল্যাপটপ বা কম্পিউটারে আসবে, এই জিনিসগুলোর নির্দিষ্ট কিছু নিয়মকানুন রয়েছে। সেই জিনিসগুলোকেই সাধারণত প্রোটোকল বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের যেই প্রাথমিক আলোচনা রয়েছে কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে, সেটি সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী ক্লাস থেকে আমরা এই কমিউনিকেশনের সাথে সম্পৃক্ত আরও যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।